সুস্বাগতম। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর পাল ছিলেন লোকসঙ্গীতের একদম উজ্জ্বল নক্ষত্র, যিনি গ্রামীণ বাংলার সুর ও মাটির গন্ধকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। সত্যজিৎ রায়ের হীরক রাজা দেশের ছবিতে তার গাওয়া কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটি চিরস্মরণীয় হয়ে আছে বাংলার আকাশে বাতাসে এবং প্রতিটি বাঙালির অন্তরে। এই বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমর পালকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী অমর পাল। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1922 খ্রিস্টাব্দের 19শে মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া, অধুনা বাংলাদেশ দেশে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহেন্দ্র পাল, মা দুর্গা সুন্দরী দেবী। মাত্র 10 বছর বয়সে বাবা মহেন্দ্র চন্দ্র পরলোক গমন করেন। এরপর সংসারের ভার নিজের কাঁধে তুলে নেন। জীবিকা অর্জনের জন্য এই সময় তাকে অনেক পথ অবলম্বন করেছেন অমর পাল। সম্পর্কে তার দাদু থাকতেন লালমনিরহাটে। তার কাছ থেকে রেশন দোকান, রেস্টুরেন্ট ইত্যাদি ব্যবসা করে এবং কোনোটিতে বিশেষ সুবিধা না পেয়ে তিনি সব বিক্রি করে বাড়িতে ফিরে আসেন। এরপর সংসারের ভার তিনি নিজের কাঁধে তুলে নেন। ছোটবেলায় থেকেই অমর পাল ছিলেন গান পাগলা। মা দুর্গা সুন্দরী দেবীর কাছে লোকসঙ্গীত শিখেছিলেন। পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আমাদ আলী খানের কাছে। 1948 খ্রিস্টাব্দে আকাশবাণীর গীতিকার শচীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে কলকাতায় আসেন অমর পাল। সেখানে বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, সুরেন চক্রবর্তী, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন করে লোকসঙ্গীত শেখেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের লোকসঙ্গীতের শিল্পী হিসাবে অমর পাল প্রথম লোকসঙ্গীত পরিবেশন করেন 1951 খ্রিস্টাব্দে। তার গাওয়া অসংখ্য গানের রেকর্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি চলচ্চিত্রেও কণ্ঠ দেন। 1951 খ্রিস্টাব্দে সোনালা কোম্পানি থেকে প্রথম রেকর্ড বেরোয় অমর পালের। তুমি কোন গ্রামের কন্যা গো, কথা শচীন বর্ষায়। সে বছরই বেতারে অডিশন পরীক্ষা দিয়ে গাইতে শুরু করেন আধুনিক বাংলা গান ও পল্লীগীতি। 1951 খ্রিস্টাব্দে আবার পবিত্র চট্টোপাধ্যায়ের তারকেশ্বর ছবিতে গাইলেন চরকের শিবের জটা আকাশে উড়িল রে। 1951 খ্রিস্টাব্দের বেশ কয়েক বছর ব্যবধানে আবার চলচ্চিত্রে গাইলেন তিনি। 58 থেকে 59 খ্রিস্টাব্দে ও আমার দেশের মাটি ছবিতে অপারেশন লাহিড়ীর সুরে গাইলেন রায় জাগো গো, স্বামীর মনমোহিনী বিনোদিনী রায়। এরপর 1960 সালে দেবকী বসুর ছবি সাগর সঙ্গম ও বাউল কালাচাঁদের ভূমিকা অভিনয় করেন। বহু ছবিতে গান গেয়েছেন তিনি। এগুলির অন্যতম তপন সিংয়ের শিউলিবাড়ি, মেঘরৌদ্র, হাসুলিবাদের উপকথা, নিমন্ত্রণ, নিষ্কৃতি, বেহুলা লক্ষিন্দর, অমৃত কুম্ভের সন্ধানী, তাহাদের কথা, হীরক রাজার দেশে ইত্যাদি। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের ছবিতে কতই না রঙ্গ দেখি দুনিয়ায় গানটির জন্য তিনি দিহারি পুরস্কারে সম্মানিত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুবিমল ভট্টাচার্যের কথায় বুড়িগঙ্গা নদীরে তোর বুকে কেমনে ডিঙ্গা বাই এবং এই হিয়ার পাঁচালী মানুষের বিশেষ আবেগের আশ্রয় হয়ে উঠেছিল। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, সারা দুনিয়ার সকল মানুষ, কেউ নয় মোর পর। সাবির আহমেদের কথায় 1999 খ্রিস্টাব্দে গেয়েছিলেন বিশ্ব মানবতার গান। 80 বছর শিল্পী আজও কেমন করে মানুষ আর গেয়ে উঠেছেন। সাম্প্রতিক বিপর্যয় সুনামি মনে রেখে সুবিমল ভট্টাচার্যের কথায়
নতুন সাল তৈরি করেছেন সাগর ডুবাইলে রে ভাসাইলে রে। অমর পালের গাওয়া গানগুলি খুব জনপ্রিয়ের মধ্যে রয়েছে প্রভাত সময়ে জাগো হে নগরবাসী, রাই জাগো গো প্রভাতে গোবিন্দ নাম হেরিলাম, রাই জাগো গো ভারতী গোবিন্দ লইয়া হরি দিন তো গেল, মন রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাই, আমাদের জাগিয়া লহ কৃষ্ণ নাম, আমার গৌর কেনে আমি কোথায় গেলে ইত্যাদি। তিনি বিশ্বব্যাপী লোকসঙ্গীত এবং তার সঙ্গীত অনুষ্ঠানে টোকিও, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্মেলনে এবং কর্মশালায় উপস্থিত হয়েছেন। অমর পাল কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গীত একাডেমির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের জন্য পশ্চিমবঙ্গ স্টেট একাডেমি অফ ড্যান্স মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি দ্বারা সম্মানিত হন। অমর পাল ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার সঙ্গীত মহাসম্মান পেয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত ডিলিট উপাধি প্রদান করেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার